তো আজকে আমরা শিখব কি করে সাকা জিআইএসে প্যান শার্পনিং করব। এর জন্য আমরা এই সাকা জিআইএসে ল্যান্ডসেট 8-এর যে স্যাটেলাইট ইমেজ সেখান থেকে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 অ্যাড করে নিলাম। এই তিনটা ব্যান্ডকে আমরা প্যান শার্পনিং করব। তো এখানে 2, 3 এবং 4 এই তিনটা ব্যান্ড আমরা অ্যাড করে নিলাম। এবার এটা একটু বড় করে নিই স্ক্রিনটাকে। আচ্ছা, এখান থেকে এবার আমরা প্যান শার্পনিং করার জন্য ব্যান্ড 8 যেটা আছে প্যানকোমেট্রিক ব্যান্ড সেটাকে অ্যাড করে নেব। অর্থাৎ ল্যান্ডসেট 9 বা 8-এর ব্যান্ড 8 যেটা সেটা হচ্ছে প্যানকোমেট্রিক ব্যান্ড, যেটা রেজলিউশন 15 মিটার। তো সেটা দিয়ে আমরা বাকি 2, 3 এবং 4 নম্বর যে ব্যান্ড আছে সেটাকে আমরা প্যান শার্পনিং করব, অর্থাৎ 15 মিটার রেজলিউশনে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের ব্যান্ড 8 এটার উপর ডাবল ক্লিক করব, তাহলে এটা চলে আসবে। এটাকে জুম করে নেব। আর নিচের এটা হচ্ছে ব্যান্ড 2টাকে আমরা দেখে নিচ্ছি একবার। এবার উইন্ডোতে গিয়ে টাইল ভার্টিক্যালি যদি করে দিই তাহলে ব্যান্ড 2 এবং ব্যান্ড 8টা এখানে দেখা যায়। সেখান থেকে এটা জুম করে নিচ্ছে। একটা ইমেজের রেজলিউশন 15 মিটার, একটা 30 মিটার। তো দুটো ডিফারেন্স কি সেটা জুম করে দেখে নিচ্ছি। এটাকে একটু সাজিয়ে নিচ্ছে আগে। আমরা এখানে যে ব্যান্ডটাকে প্যান শার্পনিং করব ব্যান্ড 8-এর উপর ডিপেন্ড করে সেই ব্যান্ডটাকে অ্যাড করে নিলেও হবে। আমি এখানে 2, 3 এবং 4 নম্বর যে ব্যান্ড সেটাকে করে নিচ্ছি 15 মিটার রেজলিউশনে। তো দেখতেই পাচ্ছ এটাকে জুম করলে এর যে পিক্সেল সাইজ সেটা ডিফারেন্স বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ব্যান্ড 2 অর্থাৎ 30 মিটার যেটা রেজলিউশন সেটা। এখানে আমরা সেল ভ্যালুতে ক্লিক করে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে সেল ভ্যালু দেখা যাচ্ছে। আর ঠিক একইভাবে আমরা উপরে যেটা আছে ব্যান্ড 8 সেটার সেল ভ্যালুতে ক্লিক করে অ্যাপ্লাই করলে এটা সেল ভ্যালু দেখা যাচ্ছে। অর্থাৎ এটা 30 মিটার রেজলিউশন এবং এটা হচ্ছে 15 মিটার রেজলিউশন। তো এখান থেকে আমরা চলে যাবো ইমেজারি, জিও প্রসেসিং ইমেজারি, ইমেজ শার্পনিং। সেখান থেকে 4-5টা অপশান আছে, এখানে সবভাবেই করা যায় শার্পনিং। তো আমরা এখানে প্রিন্সিপাল কম্পোনেন্ট বেস ইমেজ শার্পনিং সেটা আমরা সিলেক্ট করলাম। দেন এখান থেকে গ্রিড সিস্টেমে আমরা 30 মিটার যেটা আছে সেটা সিলেক্ট করলাম। তারপর প্যানক্রোমেট্রিক এখানে আমাদের প্যান ব্যান্ডের যে রেজলিউশন 15 মিটার সেটা সিলেক্ট করলাম। এবার প্যানক্রোমেট্রিক চ্যানেল যেটা যেই ব্যান্ডটা ব্যান্ড 8 সেটা সিলেক্ট করলাম। দেন লো রেজলিউশন গ্রিড সিস্টেম এখানে আমরা 30 মিটারটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে এই 3টা ব্যান্ডে সিলেক্ট করে এদিকে নিয়ে গেলাম। দেন ওকে। তাহলে আমাদের যে প্যান শার্পনিংয়ের কাজ সেটা কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ 50 মিটারে বাকি 3টা ব্যান্ডও এখানে অ্যাড হয়ে গেছে, 2, 3, 4। তো এখানে বাকি আগের ব্যান্ডটা আমরা এখান থেকে কেটে দিলাম। এবার আমরা এটাকে ডাবল ক্লিক করে দেন ওকে করব। এবার দুটার মধ্যে আমরা কম্পেয়ার করব। এর জন্য উইন্ডোতে যাব, টাইল ভার্টিক্যালে ক্লিক করলাম। দেন এই অপশানে ক্লিক করলাম। এখান থেকে জুম করে নিচ্ছি। রাইট সাইডে যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমাদের আগের যে ব্যান্ড 30 মিটার রেজলিউশনে সেটা। আর লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমরা ব্যান্ড 2কে ব্যান্ড 8 দিয়ে যে প্যান শার্পনিং করলাম, ফলে ব্যান্ড 2-র যে রেজলিউশন সেটা 15 মিটার হয়ে গেল। তো সেটাই আমরা দেখব। এখান থেকে আমরা সেল ভ্যালুগুলো দেখে নেব। তার আগে এটাকে জুম করে নিচ্ছি।
অর্থাৎ এটা আমাদের প্যান শার্পনিং করার পর ব্যান্ড টু ইমেজের যা রেজাল্ট সেটা এখানে দেখতেই পাচ্ছি। এরপর আমরা এখান থেকে শো সেলে ক্লিক করে অ্যাপ্লাই ওকে করব। এবার এটাকে একটু জুম ইন করে দিই, জুম আউট করে দিই। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 15 মিটার রেজলিউশনের ইমেজটা চলে এসছে। অর্থাৎ ব্যান্ড টুর আগে ছিল 30 মিটার রেজলিউশন, সেটাকে আমরা প্যান শার্পনিং করলাম, ফলে এটার যে পিক্সেল ভ্যালু সেটা 15 মিটার বাই 15 মিটার চলে এসেছে। তো এভাবেই প্যান শার্পনিং করতে হবে সাকাজিএসে।